আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আপনারা সকলেই জানেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আপনার বাসায় নতুন মেহমান এসেছে। ছোট্ট ফুটফুটে একটি কন্যা অথবা একটি পুত্র সন্তান আপনার বাসা আলোকিত করে রেখেছে। এখন এই বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, এই বাচ্চার সুস্থতার জন্য আপনার কিছু করণীয় আছে, যেগুলো আপনারা সকলেই জানেন কিন্তু ভুলে যান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জন্মের পর প্রথম 6 মাস বাচ্চার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার আমার সকলের মতো থাকে না। একটা বাচ্চা যেমন ছোট, ও হাঁটতে পারে না, চলতে পারে না, খেলতে পারে না, বলতে পারে না, তো সেরকমভাবেই ওর শরীরের ইমিউন সিস্টেমগুলোও ঠিকমতো কাজ করতে পারে না। তারাও ছোট, তারাও ইম্যাচিওর। এই ইমিউন সিস্টেমের ম্যাচুরিটি আসতে অন্তত 6 মাস সময় লাগে। তো এই 6 মাস বাচ্চাদের সাথে একটু কেয়ারফুলি মিশতে হয়, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়। সুতরাং খুব ছোট করে কথা, বাসায় হ্যান্ড স্যানিটাইজার রাখবেন। আপনার বাচ্চা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে আমরা সকলকে নিয়ে বসবাস করতে পছন্দ করি। আমাদের পরিবারে আমাদের মা বাবা, তারপরে আত্মীয় স্বজন, চাচা ফুপু খালা, সকলে মিলে মিশেই আমরা বাচ্চা মানুষ করি। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বাচ্চা হলে সে থাকে পরিবারের মধ্যমণি। সবার নজর তার দিকে থাকে, সবারই ইচ্ছা থাকে তাকে একটু দেখা, তাকে একটু ছোঁয়া, তাকে একটু কোলে নেওয়া, একটু আদর করা। এখন আপনি যতই চেষ্টা করেন, যতই কনজারভেটিভ হন আর যাই করেন, আপনি সবসময় এটা কন্ট্রোলে রাখতে পারবেন না। যদি আপনি কন্ট্রোলে রাখতে যান তাহলে দেখবেন যে আপনি সোশ্যালি বা ফ্যামিলিগতভাবে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যে আপনি সবার থেকে বিচ্ছিন্ন। তখন আপনার মন মানসিকতা হয়ে যাবে খারাপ, এবং সেই সময় দেখবেন যে আপনার বাচ্চার প্যারেন্টিংটাই ঠিকমতো হচ্ছে না। আপনি যে বাচ্চা ঠিকমতো মানুষ করবেন সেটাই পাচ্ছেন না। বাচ্চার ভালোর জন্য আপনি যে ইনিশিয়েটিভগুলো নিয়েছেন, বাচ্চাকে কোলে দেওয়া যাবে না, বাচ্চাকে আদর করতে দেওয়া যাবে না, সেই জিনিসটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। কারণ আপনি মানসিকভাবে সেই সাপোর্টটা ফ্যামিলি থেকে পাবেন না। এটাই বাংলাদেশের বাস্তবতা। তো সেক্ষেত্রে ছোট্ট একটা লাইফ হ্যাক এটাকে বলা যায়, আপনার 2 সাইডই রক্ষা হবে। বাচ্চাও সুস্থ থাকবে এবং আপনি সোশ্যালি ফ্যামিলিগতভাবে কোনোভাবেই ডাউনফলের শিকার হবেন না। সেটা হলো হ্যান্ড স্যানিটাইজার। আপনি বাসায় সব সময় বা সাথে যখন বাবু নিয়ে বের হন, সব সময় আপনার কাছে হ্যান্ড স্যানিটাইজার থাকতে হবে। যেই আসুক, আপনার বাচ্চা নিতে চাইলো, আপনাকে সবার আগে তার হাতে হ্যান্ড স্যানিটাইজারটা দিয়ে দিতে হবে। সে তার হাত পরিষ্কার করে নিক, সাথে স্যানিটাইজার মুখে মাখলে খুব আহামরি কোনো সমস্যা হয় না। তো একটু হাতে মেখে, এইভাবে যদি একটু মুখে মেখে আপনার বাচ্চাটা কোলে নেয়, তাহলে যেটা দেখা যাবে যে একটা ভুল করে একটা আদর করে বসতো, আদর করে বসলেও আপনার বাচ্চার ক্ষেত্রে সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকবে কম। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা বাচ্চাদেরকে চুমু খেতে পছন্দ করি সবাই, ইনভেরিয়েবলি সবাই, ডাক্তার হোক, নন মেডিকেল পার্সন, মেডিকেল পার্সন, যেই হোক, জ্ঞানী হোক, অজ্ঞানী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, বাচ্চাকে দেখলে সকলের আদর করতে ইচ্ছা করবেই। মা যদি বেশি কনসাস হয়ে একেবারে বাচ্চা টেনে নিয়ে চলে আসে বা খুব বেশি আপনার কনজারভেটিভনেস যেটাকে বলা হয় এটা দেখায়, তাহলে সোশ্যালি এবং ফ্যামিলিগতভাবে সে সবার থেকে দূরে চলে যায় এবং সবাই তাকে খারাপ বলা শুরু করে। আসলে তো সে বাচ্চা ভালোর জন্য করছে। তো এইটারই একটা বেটার ওয়ে হতে পারে যে আপনি স্যানিটাইজার ইউজ করেন। স্যানিটাইজারটা সবসময় সাথে রাখেন। একটা স্যানিটাইজার আপনার অনেকখানি সমস্যার সমাধান করে ফেলবে, আমি এটা আশা করি। এবং আপনারা সকলে এই ব্যবস্থাটা গ্রহণ করে দেখুন যে আসলে কাজ হয় কি না। আমি আশা করি কাজ হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন।
আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনার বাচ্চাদের জন্য দোয়া করি এবং আশা করি আমাদের সাথে যাতে আপনাদের বাচ্চা নিয়ে কম দেখা হয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।